Hello students, in last video we have started the first chapter, my family. We have learned there are two types of traits, acquired traits and hereditary traits. Okay, today we will know about the what is inherited traits and what are the acquired traits. Likes and dislikes, we are unique. আচ্ছা, আজকে আমরা এবারে জানবো ইনহেরিটেড ট্রেটস কি, মানে পরম্পরাগত গুণাবলী বা বৈশিষ্ট্য কি। Inherited or hereditary traits are inherited from the parents and can be passed to the next generation. Eye color, height, shape of the nose, dimples and even blood group are examples of inherited traits. তাহলে কি বলছি, ইনহেরিটেড বা হেরিডিটারি ট্রেটস কি বা পরম্পরাগত গুণাবলী বা বৈশিষ্ট্য কি, যেটা আমরা বংশ পরম্পরায় মানে আমাদের ফার্স্ট জেনারেশন থেকে আমরা আমাদের মধ্যে পেয়ে থাকি। কি হয়, এটা ক্যান বি পাসড টু দ্য নেক্সট জেনারেশন। আমরা আমাদের ফার্স্ট জেনারেশন থেকে পেয়েছি আর আমাদের কাছ থেকে আমাদের নেক্সট জেনারেশন পাবে। কী কী পেতে পারে? আইস কালার, আমাদের চোখের রং, উচ্চতা, আমাদের নাকের শেপ, গালের ডিম্পলস বা যেটাকে আমরা টোল বলি, ইভেন ব্লাড গ্রুপ আর সাম এক্সাম্পলস অফ ইনহেরিটেড ট্রেটস। আর কী হতে পারে? ব্লাড গ্রুপ, আমাদের যে প্রত্যেকের এ পজিটিভ বা অনেকের বি পজিটিভ বা ও পজিটিভ, নেগেটিভ, এবি নেগেটিভ, অনেক ধরনের ব্লাড গ্রুপ হয়। তাহলে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে এটা পাস হতে পারে। এটা হলো ইনহেরিটেড ট্রেটস। এবার অ্যাকোয়ার্ড ট্রেটস কাকে বলে? অ্যাকোয়ার্ড ট্রেটস আর অ্যাকোয়ার্ড বাই পিপল ডিউরিং দেয়ার লাইফ টাইম। These traits mainly refer to our behavior, likes, dislikes and values. তাহলে অ্যাকোয়ার্ড ট্রেটস কি, মানে যেগুলো আমরা অর্জিত গুণাবলী বলি। তাহলে কী হয়, এটা আমাদের জীবনধারা, লাইফস্টাইল, মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমাদের জীবনধারা, আমাদের লাইফ টাইম, এই যে আমাদের লাইফ স্প্যান যে আছে তার উপর সেখান থেকে আমরা পেতে পারি আমাদের যে জীবন আছে। দিস ট্রেটস মেনলি রেফার টু আওয়ার বিহেভিয়ার। তাহলে এই ট্রেটসগুলো কী হয়, কাকে রেফার করে? আমাদের পছন্দ অপছন্দের ভ্যালুস, মূল্যগুলোকে। দে ক্যান নট বি পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। যেরকম আমাদের এইটা অ্যাকোয়ার্ড ট্রেটস একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে পাস ডাউন হয় না। যেরকম ইনহেরিটেড ট্রেটস কী হয়, একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে পাস হয়ে যায়। আমরা কারুর কাছ থেকে পেয়েছি, আমরা আমাদের প্রথম প্রজন্ম থেকে পেয়েছি, সেটা আমাদের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মে যাবে, কিন্তু অ্যাকোয়ার্ড ট্রেটসটা পাস ডাউন হয় না। ফর ইনস্ট্যান্স, উই মে নট বি এবল টু ইনহেরিট আওয়ার পেরেন্টস হ্যান্ডরাইটিং অ্যাজ ইট মে হ্যাভ বিন অ্যাকোয়ার্ড বাই দেম। যেমন এখানে এক্সাম্পল কী বলছে, যে আমরা আমাদের হাতের লেখা, যে হাতের লেখা যে স্টাইল হয়, হ্যান্ড রাইটিং, সেটা আমাদের পেরেন্টসের মতো আমাদের নাও হতে পারে, কারণ সেটা অর্জিত করেছে, মানে অর্জন করেছে, অর্জিত হয়েছে তার দ্বারা। যেমন আমরা আমাদের একরকম হাতের লেখা হয়, তোমার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে এই হাতের লেখাটা ভালো না, তুমি একটু অন্য স্টাইলে লিখতে পারো। অ্যাকোয়ার্ড ট্রেটস অলসো ইনক্লুড লাইফস্টাইলস। অ্যাকোয়ার্ড ট্রেটস কী করে? অলসো ইনক্লুড কিছু জীবনধারা অ্যান্ড ফুড হ্যাবিটসও অ্যাকোয়ার্ড ট্রেটসের মধ্যে পড়তে পারে। সার্টেন বিহেভিয়ার্স দ্যাট হেল্প আ পারসন সার্ভাইভ আর অলসো কনসিডার্ড অ্যাকোয়ার্ড। তাহলে কি, সার্টেন বিহেভিয়ার, কিছু কিছু আমাদের ব্যবহার থাকে টু হেল্প আ পারসন সার্ভাইভ আর অলসো কনসিডার্ড, কী হয়, আমাদের বেঁচে থাকার জন্য যে আমাদের লাইফস্টাইল হয়, সেটা অ্যাকোয়ার্ড ট্রেটসের মধ্যে পড়ে। নাও লাইকস অ্যান্ড ডিসলাইকস। Our likes and dislikes, for instance, the kind of clothes we like to wear, the movies we like to watch, or even the sports we like to play, the food we eat are influenced by our family, the people around us, and the people where we grow up or live. তাহলে কি হলো, আওয়ার লাইকস আর ডিসলাইকস, এটা আমরা সবাই জানি, আমাদের পছন্দ এবং অপছন্দ। ধরে নাও আমরা যে ধরনের কাপড় পরতে পছন্দ করি, ক্লোথস উই লাইক টু ওয়্যার, আমরা যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করি বা খেলতে ভালোবাসি, যেরকম স্পোর্টস, দ্য ফুড উই ইট আর ইনফ্লুয়েন্স বাই আওয়ার ফ্যামিলি, কার দ্বারা প্রভাবিত হয়? আমাদের পরিবার দ্বারা, বা দ্য পিপল অ্যারাউন্ড আস, বা আমাদের আশেপাশে থাকে। যেমন তুমি একটা খেলতে কিছু খেলা পছন্দ করো, বা তুমি একটা খেলা সম্বন্ধে তোমার অত আইডিয়া নেই বা পছন্দ না, তুমি হয়তো কোনো তোমার পাশের বাড়ির বন্ধু দেখে তোমার মনে হলো ভাই খেলাটা খুব সুন্দর, তো তার দ্বারা প্রভাবিত, সে কী ধরনের বলছে, আই খেল না, মজা লাগবে। আমাদের হয়তো যে অনেক খেলা হয়তো ভালো লাগে না, কি ওই বিষয়ে জানি না, কোনো বন্ধু এসে বলে আর এটা খেল ভালো লাগবে, তখন দেখবে আমাদের ওটা ভালো লাগে, আমরা কী হয়, অন্যের দ্বারা প্রভাবিত হই। উই গ্রো আপ ফলোয়িং দ্যাট উই আর টট অ্যান্ড ওভার টাইম দিস বিকাম আওয়ার হ্যাবিট। আমাদের যা শেখানো হয় বা যা দ্বারা আমরা প্রভাবিত হয়ে বড় হই, সেগুলো একসময় আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়। আওয়ার ফ্যামিলি অলসো হেল্পস শেপস আওয়ার ভ্যালুস, দ্য ওয়ে উই বিহেভ, দ্য ওয়ে উই স্পিক অ্যান্ড হাউ উই ডেভেলপ। তাহলে কি হয়, আমাদের ফ্যামিলি কি হয়, আমাদের বেঁচে থাকার বা জীবনের ভ্যালুগুলোকে শেপ দেয়।
কিভাবে? ধরে নাও বড়দের গায়ে পা লাগলে আমরা প্রণাম করে নিই তো। এটা কি আমরা জন্ম থেকেই জানি না? আমাদের ফ্যামিলির লোকেরা শেখায় যে করতে হয়। মিথ্যে বলতে নেই, বড়দের ওপর চেঁচিয়ে কথা বলতে নেই। তো এই ভ্যালুসগুলো কার কাছ থেকে আমরা পাই? আমাদের ফ্যামিলির মধ্যে পাই। আস্তে আস্তে আমরা যত বড় হই আমাদের মধ্যে ওটা ডেভেলপ হয়, আমরা বুঝতে পারি হ্যাঁ এটাই ঠিক বা এটা ভুল। জাস্ট থিঙ্ক হাউ ইয়োর লাইকস অ্যান্ড ডিসলাইক হ্যাভ বিন ইনফ্লুয়েন্সড বাই আওয়ার ফ্যামিলি। একবার বলছে, একবার ভাবো যে তোমার পছন্দ অপছন্দ কীভাবে বাড়ির লোকের। হয়তো অনেক খাবার তোমার দেখে ভালো লাগছে না, কিন্তু হয়তো মা বললো এটা খেয়ে দেখ না বাবা, ভালো লাগবে। লাগে তো অনেক সময় ভালো। ইজ দেয়ার এনিথিং ইউ পার্টিকুলারলি লাইক টু ডু? এরকম কিছু যেটা তুমি করতে ভালোবাসো। ডু ইউ হ্যাভ আ ফেভারিট কালার দ্যাট ইজ অলসো শেয়ার বাই সামওয়ান ইন ইউর ফ্যামিলি? এটা হতে পারে অনেক কেউ তোমাকে এই কালারটা পর ভালো লাগবে, যেটা তোমার পরবর্তী সেটা তোমার পছন্দের কালার হয়ে গেছে। এরকম কিছু কি আছে? ডু ইউ নো ইউর ফ্রেন্ডস লাইকস অ্যান্ড ডিসলাইক? তুমি কি তোমার বন্ধুর পছন্দ অপছন্দ জানো? আবার ফুড হ্যাবিটস অলসো গেট ইনফ্লুয়েন্স বাই দ্য প্লেস উই আর লিভিং ইন। তাহলে কী হয়? আমাদের ফুড হ্যাবিটগুলো যে এলাকাতে আমরা আছি, যে পরিবেশে আছি সেটার দ্বারা হয় প্রভাবিত হয়। যেমন আমরা বাঙালি, আমরা মাছ ভাত খেতে ভালোবাসি, তাই তো? নর্থার্ন পিপলটা অত ভালোবাসে না, তাই? যেমন রাজস্থানের, হ্যাঁ, ওরা কি গাট্টে কি সবজি কি এই ধরনের কিছু, হ্যাঁ, মাক্কে দি রুটি এইসব, সরসোদা শাক এসব হয় না, পাঞ্জাবিরা খেতে ভালোবাসে। তো আমরা যে এলাকায় আছি সেখানে যেমন চাষবাস হয় আমরা সেগুলো খেতে পছন্দ করি। উই মাস্ট রেসপেক্ট দ্য ফুড হ্যাবিটস অফ আদার্স। তো ওই জন্য আমাদের কী হয়, প্রত্যেকে নিজের পরিবেশ অনুযায়ী খাবার খায়। যেরকম বিহারিরা কী খায়, লিট্টি চোখা খায়, খায় তো। তাহলে আমাদের কি প্রত্যেকের ফুড হ্যাবিটকে রেসপেক্ট করা উচিত। হোয়াট ইজ ইউর ফেভারিট ডিশ? তোমার পছন্দের খাবার কি? আমি একটা জানি যে প্রত্যেক বাচ্চাদের একটা জিনিস খুব পছন্দ, চকলেটস। ঠিক তাই ঠিক বললাম তো? হোয়াট ডু ইউ কল ইট ইন ইউর মাদার টাং? যে ফেভারিট ডিশটা হয়, চকলেটকে তো আমরা সবাই চকলেটই বলি। অন্য কোনো খাবার হলে সেটা আলাদা ব্যাপার, অন্য কোনো ফুড হলে প্রত্যেকে নিজের মাদার টাং অনুযায়ী আলাদা আলাদা বলে। ক্যান ইউ টেল দ্য নেম অফ ডিশ বিং প্রিপেয়ার জাস্ট বাই ইটস স্মেল? কোনো ধরনের খাবার তৈরি হচ্ছে, তুমি কি জাস্ট ওটা স্মেল শোকে বলে দিতে পারবে যে এই খাবারটার কী নাম? আমি তো বিরিয়ানির স্মেল শোকে আমি বলে দিতে পারি যে হ্যাঁ এটা বিরিয়ানি হচ্ছে। বা চিকেন, কেএফসির চিকেন সবাই ভালোবাসে তো, গন্ধ শুকলেই বোঝা যায় না যে হ্যাঁ আশেপাশে আছে। We are unique. Each member of a family has several qualities that are unique to him or her. তাহলে প্রত্যেক পরিবারে একজন কি থাকে, মেম্বার থাকে, যেটা তার কোয়ালিটিস সবার থেকে আলাদা হয়, যেটা ইউনিক। যে প্রত্যেকের একটা কিছু নিজের অনন্য বোধ আছে, পার্সোনালিটি থাকে যেটা সবার থেকে আলাদা। While we inherit and acquire some traits or qualities from our family, we also pick up many skills and habits from the environment in which we live. তাহলে কি বলছে এখানে, যে while we inherit and acquire some traits, যখন আমরা কোনো ট্রেটস বা বৈশিষ্ট্য গুণাবলী পরম্পরাগতভাবে অর্জিতভাবে আমাদের মধ্যে আসে বা আমার পরিবার থেকে, উই অলসো পিক আপ মেনি স্কিলস, অনেক স্কিলস আমরা কী হয়, আর হ্যাবিট অভ্যাস ফ্রম দ্য এনভায়রনমেন্ট, আমরা যে আমাদের পরিবেশে আছি ওখান থেকে আমরা অ্যাডপ্ট করি। সেভারাল ট্রেটস মেক আস সিমিলার টু আওয়ার ফ্যামিলি, কিছু কিছু যেরকম হয় বৈশিষ্ট্যগুলো আমাদের পরিবারের সঙ্গে একরকম হয়। বাট দেয়ার উইল বি কোয়ালিটিস দ্যাট আর ইউনিক টু আস, আমাদের মধ্যে কিছু কিছু কোয়ালিটি থাকে যেটা আমাদেরকে ইউনিক বানায়, প্রত্যেকে তো একটা ইউনিক কোয়ালিটি থাকে। ফর ইনস্ট্যান্স ইউর ফেভারিট কালার অর ইউর বডি ইজ ইউনিক টু ইউ, যেরকম তোমাদের অনেকে বডি তোমার কাছে তোমার ইউনিক, প্রত্যেকে নিজের আলাদা বডি শেপ হয় প্রত্যেকের। কারোর দেখবে চোখটা একটু অন্যরকম হয়, কারোর দেখবে হেয়ার অন্যরকম হয়, হেয়ার কোয়ালিটি অন্যরকম হয় না? কারোর দেখবে কার্লি হেয়ার, কারোর ওয়েভি হেয়ার, কারোর স্ট্রেট হেয়ার, কারোর আইস কালার আলাদা, কারোর ব্লু, কারোর ব্রাউন, কারোর গ্রিন, কারোর হেজেল কালার হয় তো। তো প্রত্যেকের জায়গায় ইউনিক। রিলেশনস, নিউ রিলেশনস আর ফর্মড ওয়ান্স আ চাইল্ড ইজ বর্ন। রিলেশন কখন তৈরি হয়? যখন একটা কোনো বাচ্চা পরিবারে জন্ম নেয় তখন একটা নতুন রিলেশন ফর্ম করে। পিপল বিকাম মাদার, ফাদার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, ব্রাদার, সিস্টার, আনসার অর আন্টস অর আঙ্কলস। তাহলে কি, যখন একটা বাচ্চা হলো বা যখন তোমরা পৃথিবীতে এসেছো তখন তোমার বাবা মা তো বাবা মা ছিলেন না, তখন তোমার মায়ের নাম হলো মা, বাবার নাম হলো বাবা। তোমার গ্র্যান্ডমাদারকে দিম্মা বা দিদা, ওগুলো তো গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার হয়ে গেল। তখন ওনারা ফাদার মাদার ছিলেন, এখন ওরা গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার হয়ে গেলেন। কারোর সিবলিংস এসছে, তারা ব্রাদার সিস্টার হয়ে গেল, কারো আঙ্কেল আন্ট, এইসব রিলেশনশিপগুলো ফর্ম হয়। চিলড্রেন গ্রো ওয়েল উইথ দ্য লাভ অ্যান্ড সাপোর্ট অফ দেয়ার ফ্যামিলি। কীভাবে বাচ্চারা
ভালোভাবে বড় হয়, গ্রো হয় যখন পরিবারে ভালোবাসার সাপোর্ট থাকে। দ্য ফিলিং অফ বিলঙ্গিং অ্যান্ড অ্যাফেকশন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড। দ্য ফিলিং অফ বিলঙ্গিং মানে একটা পরিবারে অন্তর্গত হওয়ার অনুভূতি বা একাত্মতার অনুভূতিটা, যে আমরা একসঙ্গে আছি, এই যে বন্ডিংটা, অ্যাফেকশন, একে অপরের প্রতি টান, একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেটিং ওয়েল উইথ ইচ আদার ইন দ্য ফ্যামিলি বিল্ডস হেলদি রিলেশনশিপ। একে অপরের সঙ্গে যে ভালোভাবে যে আমরা কমিউনিকেট করছি, হ্যাঁ, একটা হেলদি, তার মাধ্যমে একটা কমিউনিকেশনটা কি হয়, হেলদি। ধরুন না, তুমি স্কুল থেকে এলে, তোমার মা, আমরা যখন বাচ্চারা স্কুল থেকে আসে তখন সঙ্গে সঙ্গে আমরা মায়েরা তাদের দেখি, আদর যত্ন করি, ব্যাগটা নিয়ে নিলাম, খেতে দিলাম, এটা কি একটা ভালোবাসা হয়। সাপোজ ধরে নাও তুমি স্কুল থেকে এলে, তোমার মা বসে টিভি দেখছে, তুমি খেলে কি না খেলে, সেখানে কি ভালোবাসা বাড়ে? নিশ্চয়ই না। তার একটা হেলদি রিলেশনশিপের জন্য কমিউনিকেশন। ধরে নাও তোমার বাবা কাজ থেকে ফিরছেন, তুমি দৌড়ে গিয়ে যে বাবাকে আবদার করো, বা বাবা তোমাদের জন্য হাতে করে কিছু গিফটস নিয়ে আসছেন বা খাবার নিয়ে আসছেন, সেখানে কি একটা কমিউনিকেশন তৈরি হয়। In a happy family, each member contributes in making decisions, keeping in mind that every member needs are met. তাহলে কী হয়, একটা হ্যাপি ফ্যামিলিতে কী হয়, কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার সময় প্রতিটা সদস্যের প্রয়োজন বা চাহিদা খেয়াল রাখা হয়, বা এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যেন সেখানে তার খারাপ না লাগে। আজকে এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে ফিলিং টু রিড থেকে আমি আলোচনা করব। আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে বা পড়ানো ভালো লেগে থাকে বা পছন্দ হয়, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।